গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও দেখো মোটামুটি তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে সকালটা দেখো কত সুন্দর ওয়েদারটা, কিন্তু কোনো কাজ কিন্তু করার মতো নেই। কেননা আমাদের যা কাজ করে রাস্তাঘাটে বেরোলে ভিজে যাবে, তারপরে সিমেন্ট বাড়ির কাজ করতে পারবে না, খুবই প্রবলেম। তো এই তো আজকে সকাল সকালের ওয়েদার, তাই তোমাদের একটু ভিউজটা দেখাচ্ছি আর কি কেমন। আর এই পেঁপে গাছটা দেখো আমার কিন্তু একদম নতুন হয়েছে, দেখো পেঁপেও কিন্তু হয়েছে। তো তোমরা কারা কারা এরকম পেঁপে খেতে ভালোবাসো? আর জানো এই যে পেঁপে গাছের মধ্যে লাল লাল দেখতে পাচ্ছ, এখানে আমাদের বাড়ি মিস্ত্রি লেগেছে, মিস্ত্রিটা না শুধু থুতু ফেলে ফেলে দেখো গাছটার কি অবস্থা করে দিয়েছে। তো এই যে ডোবা, এটা কিন্তু আমাদের একটা ডোবা, ঠিক আছে, পিছনে খাল আছে। এই খালের জল দেখো, পাট ভিজানোর জন্য খালের জলগুলো কেমন কালো হয়ে গেছে, মনে হচ্ছে পুরো ভাতের হাড়ির কালো কালিটা ধোয়া হয়েছে, এরকম কালো জল, এর মধ্যে নামলে জোগানো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন তো চা খাওয়া হবে, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? যদি না খাওয়া হয়ে থাকে তাহলে চলে এসো ঝটপট করে আমার বাড়ি। তো এই তো আজকের ভিউ ওয়েদার তোমাদের সব জানিয়ে দিলাম। তো চলো আমার চাটা কেমন হয়েছে তোমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো। তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে গিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ। আর এই বাটিটায় আমি চা করি, অল্প চা করলে এই বাটিটাই করি, যখন বেশি করি তখন ফ্রাই প্যান আছে, স্টিলের আছে, সিলভারের আছে, তো তখন সেগুলোতে করি। এই যে হাঁড়িতে রয়েছে দুধ। আর এই যে আমার রান্নাঘরের পরিস্থিতি, যেহেতু ওখানে রান্না খুব কমই করা হয়। এই যে এটা কিন্তু আমাদের একটা বাথরুম ছিল, বাথরুম দেখো এখন রান্নাঘর হয়ে গেছে। দেখতে পাচ্ছি যেখানে ধুয়ে রেখেছি বাসন, এখানে রেখেছি কৌটা কাউটিগুলো, এখানে পেঁয়াজ রাখি, এখানে আলু রাখি, এখানে জলের টান রাখি, ওখানে ডাস্টবিন, ওখানে বাসনের ঝুড়ি আছে। তো আপাতত এরকমই আমার রান্নাঘরটা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে। আর এখানে এই যে চেয়ার টেবিল, এখনও ঠিকঠাকভাবে ঘরটা গোছানো হয়নি, যেহেতু এখন পায়খানা বাথরুমটা ঠিক হয়নি, ওই যে ওখানে এখন কাজ চলছে। তো সব কমপ্লিট হলে তারপর কিন্তু আমার এগুলো গোছানো হবে আর কি। এখানে রেখেছি শোকেসটা এনে রেখেছি। আর এখানে আছে আমার ফ্রিজ, এখানে চালের ডাম আছে। এইটুকুনির মধ্যেই রান্নাঘরের মধ্যে এইসব কিন্তু গুছিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে। ওর পাশে একটা জানলাও আছে কিন্তু। এই হচ্ছে আমার ঘরের ভিউজ। আর একটা কথা বলবো, আর এখানে কিন্তু আমার সেই পুরোনো পায়খানাটা এখনও রয়ে গেছে, যেহেতু ওই নতুন পায়খানাটা না ভাঙলে আমার এটা ভাঙা যাবে না, না তৈরি হওয়ার পর, না তৈরি হলে আর কি এটা কিন্তু ভাঙতে পারবো না। তার জন্য এখন কিন্তু ওটা রয়ে গেছে, যে বেড়া দিয়ে আছে বেড়া বলে দরজাটা। হ্যাঁ, আমরা যাই তো, তাই অসুবিধা হয় না। আর এখানে রান্না করছি, এটা বাথরুম ছিল আমার, ঠিক আছে, ভেঙে টেঙে কী করলে কী হয়ে যায়। তো চলো বন্ধুরা দেখতে থাকো, চাটা ছেঁকে নিই। তোমরা দেখো আমার চায়ের কালারটা কেমন হয়েছে, শুকিয়ে গেল মানে চাটা। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু এই স্টিলের গ্লাসে চা খেতে পছন্দ করি, কেননা কাপে আমার চা খেয়ে পোষায় না। আর এই চা আমার শুকিয়ে গেছে পুরো, পুরো চা শুকিয়ে গেছে, মিষ্টি হয়ে যাবে বেশি। দেখো কতটুকুনি চা হয়ে গেছে। তো এই আমার রান্নাঘর, মানে কেমন লাগলো আমার রান্নাঘরটা গোছানো ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে দিতে ভাইরা, ঠিক আছে। তো চলো আমি এবার চাটা খেয়ে নিই, তোমাকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু দুধ চা খাই সকালে, তবু আমার দুধের চাটা অতটা ভালো লাগে না, গরুর দুধের চাটা ভালো। আমি মাদা ডাড়ি এনে রাখি 1 কিলো করে, যে কদিন যাই যাবে তারপর আবার আনবো। তো চলো বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। যদি ভালো লাগে থাকে এরকম ভয়েস ভিডিও তোমার ভালো লাগে তাহলে কমেন্ট করবে, ঠিক আছে। চলো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও দেখো মোটামুটি তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে সকালটা দেখো কত সুন্দর ওয়েদারটা, কিন্তু কোনো কাজ কিন্তু করার মতো নেই। কেননা আমাদের যা কাজ করে রাস্তাঘাটে বেরোলে ভিজে যাবে, তারপরে সিমেন্ট বাড়ির কাজ করতে পারবে না, খুবই প্রবলেম। তো এই তো আজকে সকাল সকালের ওয়েদার, তাই তোমাদের একটু ভিউজটা দেখাচ্ছি আর কি কেমন। আর এই পেঁপে গাছটা দেখো আমার কিন্তু একদম নতুন হয়েছে, দেখো পেঁপেও কিন্তু হয়েছে। তো তোমরা কারা কারা এরকম পেঁপে খেতে ভালোবাসো? আর জানো এই যে পেঁপে গাছের মধ্যে লাল লাল দেখতে পাচ্ছ, এখানে আমাদের বাড়ি মিস্ত্রি লেগেছে, মিস্ত্রিটা না শুধু থুতু ফেলে ফেলে দেখো গাছটার কি অবস্থা করে দিয়েছে। তো এই যে ডোবা, এটা কিন্তু আমাদের একটা ডোবা, ঠিক আছে, পিছনে খাল আছে। এই খালের জল দেখো, পাট ভিজানোর জন্য খালের জলগুলো কেমন কালো হয়ে গেছে, মনে হচ্ছে পুরো ভাতের হাড়ির কালো কালিটা ধোয়া হয়েছে, এরকম কালো জল, এর মধ্যে নামলে জোগানো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন তো চা খাওয়া হবে, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? যদি না খাওয়া হয়ে থাকে তাহলে চলে এসো ঝটপট করে আমার বাড়ি। তো এই তো আজকের ভিউ ওয়েদার তোমাদের সব জানিয়ে দিলাম। তো চলো আমার চাটা কেমন হয়েছে তোমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো। তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে গিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ। আর এই বাটিটায় আমি চা করি, অল্প চা করলে এই বাটিটাই করি, যখন বেশি করি তখন ফ্রাই প্যান আছে, স্টিলের আছে, সিলভারের আছে, তো তখন সেগুলোতে করি। এই যে হাঁড়িতে রয়েছে দুধ। আর এই যে আমার রান্নাঘরের পরিস্থিতি, যেহেতু ওখানে রান্না খুব কমই করা হয়। এই যে এটা কিন্তু আমাদের একটা বাথরুম ছিল, বাথরুম দেখো এখন রান্নাঘর হয়ে গেছে। দেখতে পাচ্ছি যেখানে ধুয়ে রেখেছি বাসন, এখানে রেখেছি কৌটা কাউটিগুলো, এখানে পেঁয়াজ রাখি, এখানে আলু রাখি, এখানে জলের টান রাখি, ওখানে ডাস্টবিন, ওখানে বাসনের ঝুড়ি আছে। তো আপাতত এরকমই আমার রান্নাঘরটা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে। আর এখানে এই যে চেয়ার টেবিল, এখনও ঠিকঠাকভাবে ঘরটা গোছানো হয়নি, যেহেতু এখন পায়খানা বাথরুমটা ঠিক হয়নি, ওই যে ওখানে এখন কাজ চলছে। তো সব কমপ্লিট হলে তারপর কিন্তু আমার এগুলো গোছানো হবে আর কি। এখানে রেখেছি শোকেসটা এনে রেখেছি। আর এখানে আছে আমার ফ্রিজ, এখানে চালের ডাম আছে। এইটুকুনির মধ্যেই রান্নাঘরের মধ্যে এইসব কিন্তু গুছিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে। ওর পাশে একটা জানলাও আছে কিন্তু। এই হচ্ছে আমার ঘরের ভিউজ। আর একটা কথা বলবো, আর এখানে কিন্তু আমার সেই পুরোনো পায়খানাটা এখনও রয়ে গেছে, যেহেতু ওই নতুন পায়খানাটা না ভাঙলে আমার এটা ভাঙা যাবে না, না তৈরি হওয়ার পর, না তৈরি হলে আর কি এটা কিন্তু ভাঙতে পারবো না। তার জন্য এখন কিন্তু ওটা রয়ে গেছে, যে বেড়া দিয়ে আছে বেড়া বলে দরজাটা। হ্যাঁ, আমরা যাই তো, তাই অসুবিধা হয় না। আর এখানে রান্না করছি, এটা বাথরুম ছিল আমার, ঠিক আছে, ভেঙে টেঙে কী করলে কী হয়ে যায়। তো চলো বন্ধুরা দেখতে থাকো, চাটা ছেঁকে নিই। তোমরা দেখো আমার চায়ের কালারটা কেমন হয়েছে, শুকিয়ে গেল মানে চাটা।
আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু এই স্টিলের গ্লাসে চা খেতে পছন্দ করি, কেননা কাপে আমার চা খেয়ে পোষায় না। আর এই চা আমার শুকিয়ে গেছে, পুরো পুরো চা শুকিয়ে গেছে, মিষ্টি হয়ে যাবে বেশি। দেখো কতটুকুনি চা হয়ে গেছে। তো এই আমার রান্নাঘর, মানে কেমন লাগলো আমার রান্নাঘরটা গোছানো ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে দিতে এটা। ঠিক আছে, তো চলো আমি এবার চাটা খেয়ে নিই, তোমাকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু দুধ চা খাই সকালে, তবু আমার দুধের চাটা অতটা ভালো লাগে না, গরুর দুধের চাটা ভালো। আমি মাদার ডায়েরি এনে রাখি 1 কিলো করে, যে কদিন যাই যাবে তারপর আবার আনবো। তো চলো বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। যদি ভালো লাগে থাকে এরকম ভিডিও, ভয়েস ভিডিও তোমরা ভালো লাগে তাহলে কমেন্ট করবে, ঠিক আছে? চলো।